1975 সালে 15ই আগস্ট জাতির পিতা এবং তার পরিবারকে নির্মমভাবে হত্যার পর হত্যাকু ষড়যন্ত্রের মধ্য দিয়ে রাজনৈতিক পট পরিবর্তনের ধারা সূচিত হয় এবং সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করা শুরু হয়। আর এই ক্ষমতা দখল করতে গিয়ে বারবার এই সংস্থাটিকে ব্যবহার করা হয়েছে। যারা অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছে তারা ক্ষমতাকে কুক্ষিগত করবার জন্য এই সংস্থাটির উপরই বেশি নির্ভর করেছে এবং একে যথেচ্ছাভাবে ব্যবহার করেছে, যেটা প্রকৃতপক্ষে এই সংস্থা যে কার্যক্রম সে কার্যক্রম ব্যাহত হয়েছে এবং এদের ভাবমূর্তিও জাতির কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে এবং জনগণের যে আস্থা বিশ্বাস এই সংস্থার উপর থাকা উচিত ছিল সেটাও অনেকটা নষ্ট হয়েছে। এই সংস্থার যে সুনাম এবং মর্যাদা তাও এই বারবার এই সংস্থাকে ব্যবহার করার জন্য অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে লক্ষ্য রেখেই আমরা এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রা অব্যাহত রেখেছি, কারণ গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে সমুন্নত রাখা এবং গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখার মধ্য দিয়ে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর পুনরুদ্ধার হওয়ার গৌরব ক্রমশ আরো বাড়িয়ে তুলতে পারবে বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশের পবিত্র সংবিধানকে রক্ষা তথা গণতান্ত্রিক ধারাবাহিকতাকে সমুন্নত রাখার জন্য প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরকে সব রকমের হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে হবে। দেশ মাতৃকার সার্বভৌমত্ব সুরক্ষার জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ থেকে নিজেদের সর্বদা প্রস্তুত রাখতে হবে। সরকার প্রধান হিসেবে আমি আমার সাধ্যমতো সুযোগ সুবিধা বৃদ্ধির চেষ্টা করেছি। আধুনিক গোয়েন্দা সংস্থা হিসেবে গড়ে ওঠার জন্য ভবিষ্যতেও আমাদের পক্ষ থেকে এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা এটাই চাই যে আপনারা মনোবল উঁচু রেখে ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি আস্থা, পারস্পরিক বিশ্বাস, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, কর্তব্যপরায়ণতা, দায়িত্ববোধ এবং সর্বোপরি শৃঙ্খলা বজায় রেখে আপনাদের স্বীয় কর্তব্য সম্পাদনে একনিষ্ঠভাবে কাজ করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে আমরা সুসম্পর্ক বজায় রাখতে চাই। আমরা কারোর সাথে যুদ্ধ চাই না, শান্তি চাই। কিন্তু যদি বাংলাদেশ কখনো কারো দ্বারা আক্রান্ত হয় তবে সেটা মোকাবেলা করবার মতো যথাযথ শক্তি যেন আমাদের থাকে, সেই প্রস্তুতিও আমাদের থাকবে এবং সেভাবে আমরা আমাদের সশস্ত্র বাহিনীকে যেমন গড়ে তুলছি, গোয়েন্দা সংস্থাগুলিকেও আমরা সেভাবে গড়ে তুলছি। আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন বিশ্বের সাথে যেন আমরা এগিয়ে যেতে পারি, কারণ বিশ্ব এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ কেন পিছিয়ে থাকবে? বাংলাদেশও এগিয়ে যাবে, এগিয়ে যাচ্ছে। চাহিদা যেভাবে আসে সেভাবেই দিতে হয়। যেহেতু প্রস্তাব পাঠানো